নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। অবশেষে সাত সকালে কোর্টের নির্দেশে পুলিশের নিরাপত্তায় ঘরে ফিরলেন শাসক দলের অত্যাচারে ঘরছাড়া বিজেপি কর্মী। নির্বাচন পরবর্তী হিংসার শিকারে ঘরছাড়া বিজেপি কর্মীকে সাত সকালে কোর্টের নির্দেশে ঘরে ফেরালেন পাথর প্রতিমা থানার পুলিশ। লোকসভা নির্বাচনের পর বিজেপি করার অপরাধে পাথর প্রতিমার বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের শিবনগর এলাকার বাসিন্দা দিলীপ কুমার বেরার উপর নেমে এসেছিল তৃণমূলের নির্মম অত্যাচার। মেরে দিলীপ বাবুকে জখম করে দেওয়া হয়েছিল, ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তারপর থেকে আর ঘরে ফেরা হয়নি দিলীপ বাবু ও তার পরিবারদের। ঘরে ঢোকার রাস্তায় বেড়া দিয়ে দেয় শাসক দলের লোকজন। জমিতে চাষ বন্ধ করে দেওয়া হয়, দখল নেওয়া হয় দিলীপ বাবুর জমি। অবশেষে আহত অবস্থায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দিলীপ বাবু। দীর্ঘ 43 দিন আইনি লড়াইয়ের পর কোর্টের নির্দেশে পাথর প্রতিমা থানার পুলিশ ঘরছাড়া দিলীপ বাবু ও তার পরিবারকে ঘরে ফেরানোর ব্যবস্থা করে দিলেন। এ থেকে প্রমাণিত হয় পাথর প্রতিমায় লোকসভার পর কী ধরনের অত্যাচার হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের উপর। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। এটা এই প্রশাসনিক যে স্টেপিং নিয়েছেন এটা খুবই সাধুবাদ জানাই ওনাদেরকে, যে ওনাদের দায়িত্বে ওনারা কিন্তু আজকে ওনার বাড়িতেই পৌঁছে দিয়ে গেলেন এবং আগামী দিনে যাতে তার কোনো না অসুবিধা হয় সেটারও আশ্বাস দিয়ে গেলেন এবং সব রকম সহযোগিতা করবেন পরবর্তীকালে। আপনারা তো এর সঙ্গে ছিলেন, এর সঙ্গে সহযোগিতা ছিলেন। হ্যাঁ, কি ঘটনা ঘটেছিল সে সময়? আমরা ওনার অপরাধ বিজেপি করা, কারণ ভারতবর্ষের সংবিধান বহুদলীয় ব্যবস্থা, কিন্তু সেখানে বহুদল চলবে না, একক দলেরই একাধিপত্য। যে কারণে শাসক দলের অত্যাচারে যাতে বিজেপি না করতে পারে সে কারণেই তার উপর এই অত্যাচার। এবং ওনার দ্বারা কিছু মানুষ মোটিভেটেড হন, যে কারণে ওনাকে যদি আমরা এখানে জব্দ করে দিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের স্বার্থসিদ্ধি কায়েম হবে। সেই ভাবনা নিয়েই এরকম অত্যাচার। আপনার নাম? অসিত বরণগিরি। মারধর করেছিল, এই জন্য বাড়িতে ছিল না। আমাদের পাথর প্রতিমা থানার বাবু ওসি সব আমাদের বাড়িতে নিজ সহকারে করে দিয়ে গেছেন। এই যে ঘটনাগুলো কেন হচ্ছে এরকম দিনের পর দিন? হিংসি রাজ্য বিশ্ব এই নিয়ে যতই দাও এলাকার আমরা ভোট দিতে গিয়েছি, ভোটের দিন যদি মারধর হয় এটাই কি কিছু করার আছে? বলে এই ধরনের বাড়িতেও থাকতেছে। হ্যাঁ, বাড়িতে আসে, আমরা কাজের সূত্রে বাড়িতে থাকি, আবার বাড়িতে আসি, আবার বাইরে থাকি। উনি কি সেই ভোটের পর থেকে আজকের সবাই বাড়িতে এলেন? আজকে সবে। হ্যাঁ, এতে আপনারা কতটা আনন্দিত? ঘরের মানুষ ঘরে এসছে, এতে তো আনন্দের বিষয়। আপনার নাম? আমার নাম রিনা রানী দাস। আপনার কে হয়? ভাইসুর। দেখলাম যে আমাদের প্রশাসন পাথর প্রতিমা যে পুলিশ স্টেশন আমাদের সহযোগিতা করেছে, যে এই দিলীপ বেরাকে নিরাপত্তাভাবে তার বাড়িতে নিয়ে এসে বা পৌঁছে দিয়ে গেছেন। এবং স্যারেরা কথা দিলেন যে দিলীপ তুমি সবার সঙ্গে মিশে চলবেন এবং সহযোগিতা করবেন, যাতে আপনিও ভালো থাকেন এবং আমরাও আপনাকে সহযোগিতা করব। কোনো সময় কোনো কিছু সমস্যা কিছু হলে আমাদের কন্ট্যাক্ট করবেন এবং যারা আপনার সঙ্গে এসেছেন প্রতিবেশী তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যাতে আগামী দিন আপনি ভালো থাকেন বা সহযোগিতাভাবে সবার সঙ্গে মিলেমিশে চলতে পারেন, এইটুকু আশা রাখবো। এটাই আমি বলছি। এবং আমাদের পাথর প্রতিমা থানা আমাদের খুব সহযোগিতা করেছেন, বাড়ি পর্যন্ত প্রোটেকশন দিয়ে ওনাকে পৌঁছে দিয়ে গেছেন। দায়িত্ব হিসাবে পৌঁছে দিলেন বাড়িতে। এবং কি বললেন স্যারেরা? স্যারেরা বললেন পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয় নিরাপত্তার জন্য স্যারেরা আছে। আপনি কি ভরসা পেয়ে বাড়িতে এলেন? হ্যাঁ, আমি ভরসা পেলাম, তার জন্য তো বাড়িতে আসলাম। আপনার নাম? দিলীপ কুমার বেরা। আর আজকে আমি
দলের যেটা বলি, মামাটি মানুষ পশ্চিমবঙ্গে আসার পরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জনজীবন থেকে শুরু করে আজকে বক্তব্য মানে কথা বলার যে জায়গাটা তৈরি হয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে আমি মনে করি। আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গে যে ধরনের অশান্তিগুলো হচ্ছে বা হয়েছে, সেগুলো বিভিন্ন ধরনের, কোনোভাবে দেখবেন জমি জায়গা বা অন্যান্য কোনো পারিবারিক সমস্যাগুলোকে সেটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা তৈরি করে দিয়ে বিজেপি বা অন্যান্য দল জোরপূর্বক আমাদের সরকার বা আমাদের দলের নামে চাপানোর চেষ্টা করেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দলের সমস্ত জায়গায় যারা নেতৃত্বরা আছেন, ওনারাই কিন্তু ওই সমস্ত মানুষজনকে বাড়িতে নিয়ে গিয়ে ফিরিয়ে দিচ্ছেন এবং বাড়িতে আসার জন্য সমস্ত ব্যবস্থা করেছে। ইতিমধ্যে প্রতিটা জায়গাতে প্রতিটা মানুষ সবাই আমাদের দিকে ফিরে আসছে। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।